তৃতীয় সেমিস্টারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি বাপি বিশ্বাস। তোমরা দেখছো স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। তৃতীয় সেমিস্টারের শুরুতেই তোমাদের একটা কাজ করতে হবে একটু মনোযোগ সহকারে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের তৃতীয় সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকা। কারণ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমরা সর্বপ্রথম আমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটা আপডেট কিন্তু শেয়ার করে থাকি। যারা কিউআর কোড স্ক্যান করতে জানো, এই স্ক্যানারটা স্ক্যান করে আমাদের তৃতীয় সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত থাকতে পারো। আচ্ছা, তৃতীয় সেমিস্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মাথায় প্রথমে একটা প্রশ্ন আসে যে আমাদের তৃতীয় সেমিস্টারে মেজরে তো বাংলা আছে, সেটা বুঝতে পারলাম। ধরো তোমার মেজরে বাংলা রয়েছে, তো এবার তোমার প্রশ্নটা হচ্ছে আমি মেজরে বাংলার পাশাপাশি আর কোন কোন পেপার নিয়ে পড়াশোনা করব। চলো এই ডিটেলসটাকে শুরুতেই তোমাদের একটু শেয়ার করি। আমাদের মেজরে দুটো এবার সিলেবাস নিয়ে পড়াশোনা করতে হবে, মানে মেজরের দুটো পরীক্ষা দিতে হবে। প্রথমটা হচ্ছে মেজর 3 আর দ্বিতীয়টা হচ্ছে মেজর 4। তাহলে কি মেজর বাংলার দুটো সিলেবাস পড়ে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে। মেজর হয়ে গেল। মেজরের পরে আমাদের আর একটা পেপার পড়তে হবে, সেটা হচ্ছে মাইনর। তাহলে মাইনর একটা পড়তে হচ্ছে, মাইনরটা হয়ে যাবে মাইনর 3। আর একটা পেপার পড়তে হবে, সেটা হচ্ছে MDC 2। MDC 2 এটা আমাদের পড়তে হয়। আর একটা পেপার পড়তে হবে SSC বলে একটা ব্যাপার রয়েছে। তো SSC নোট তো সবাইকে দেওয়া হয় না, যাদের স্পেশালি প্রয়োজন, কারণ SSC ক্লাস করলেই হয়ে যায়। ঠিক আছে, SSCটা এখান থেকে মুছে দিলাম। এই তিনটা হচ্ছে স্পেশাল পেপার, মেজর 3, 4, মাইনর 3 এবং MD2। এই তিনটা পেপার নিয়ে আমাদের পড়তে হবে। আমরা এই তিনটা মেজর 3, 4 বলো, মাইনর বলো, MD বলো, এগুলোর 100% অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে বিগত বছরের ট্রেন্ড, এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একটা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্রের সুব্যবস্থা করেছি। তোমরা এর আগে আমাদের সাজেশন দেখেছো, আমাদের সাজেশন এবং নোটপত্র থেকে পরীক্ষায় ছাত্রছাত্রীরা কিন্তু 100% কমন পেয়েছে। তোমরাও যারা সাজেশন দেখেছো তোমরা জানো। আচ্ছা, প্রথমেই একটা বড় অ্যামাউন্ট আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যেটা একটা স্পেশাল কুপন কোড বা অফার বলতে পারো। যেই অফারের মাধ্যমে আমাদের নোটপত্রগুলো সংগ্রহ করলে তোমরা কিন্তু একটা বিরাট বড় ছাড় পাবে, যেখানে মোটামুটি 2200 টাকার নোটপত্র তোমরা পেয়ে যাচ্ছ 1700 টাকায়। চলো কিভাবে একটু বোঝাচ্ছি। তাহলে মেজরের দুটো পেপার, মেজর 3 এবং মেজর 4। এই মেজর 3 এবং মেজর 4-এর নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করতে গেলে তোমাদের 900 টাকা থেকে 1000 টাকার মতো প্রাইস শুরুতেই, মানে 900 থেকে শুরু হবে, 1050 টাকা পর্যন্ত প্রাইসটা যেতে পারে। আর মাইনর যেটা আছে, যেটা বললাম MI লিখলাম সংক্ষেপে, MIটা আমাদের এখানে ধরো 800 টাকা থেকে শুরু হচ্ছে। আর তারপরে MDC যেটা পড়তে হবে, MDCতে ধরো শুরু হচ্ছে তোমাদের 550 টাকা বা 500 টাকা থেকে। এগুলো একটু জোড়ো, এগুলোকে একটু যোগ করো। এখানে 900 টাকা, এখানে 800 টাকা, তাহলে 1600 টাকা। 16 আর 5 দেখতে গেলে 2100 টাকা হয়। তো 900 টাকার পরে পরবর্তীতে প্রাইসটা যদি বাড়ে, এখানে 2100 লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই 2100 টাকার নোটপত্রটা এখন তোমরা মাত্র 1700 টাকায় পাবে। এটা একটা স্পেশাল অফার। তবে এখানে তোমাদের প্রত্যেকটা পেপারের নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করতে হবে, অর্থাৎ মেজর 3, 4 পাচ্ছ, মাইনর আমাদের কাছে পাবে, MD আমাদের কাছে পাবে। এই তিনটা মেজর 3, 4, মাইনর, MD এই প্রত্যেকটা বিষয়ে আমাদের কাছে নোটপত্র সংগ্রহ করলে মাত্র 1700 টাকায় পুরো তৃতীয় সেমিস্টারের প্যাকেজটা তোমরা পেয়ে যাবে। এই ছিল পুরো গল্প। বেশি কথা না বলি, নিচে যোগাযোগ নম্বর রয়েছে, এখানে যোগাযোগ করে আরও যদি কোনো ডিটেলস তোমরা জানতে চাও সেটা কিন্তু জেনে নিতে পারো। তবে তোমাদের আমাদের এই নম্বরে যোগাযোগ করে বলতে হবে আমরা ভিডিও দেখে এসেছি এবং সেই স্টুডেন্টকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে হবে, তবেই কিন্তু এই 1700 টাকার প্যাকেজটা সে উপলব্ধ করতে পারবে। তার জন্য শুরুতে বলেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকার কথা। যারা যুক্ত হও নি, যুক্ত হও এবং আমাদের যোগাযোগ করে বলো আমরা ভিডিও দেখে এসেছি। 2100 টাকার পরিবর্তে কিন্তু 1700 টাকায় পুরো নোটটা পেয়ে যাচ্ছ। এমনিতে কেউ যদি 3, 4 নোটপত্র নাও, তাকে কিন্তু 900 বা 950 টাকা পে করতে হবে। মাইনর নিলে 800 বা তারও বেশি মানে দিতে হতে পারে, একটা একটা করে যদি নাও, তাহলে এটাই কিন্তু প্রাইসটা এখানে রাখা আছে। তো যাই হোক, সিলেবাস দেখতে এসেছো, সিলেবাসটা আলোচনা করি। যেমনটা বললাম মেজরের দুটো পেপার, এখানে মেজর 3 প্রথমে আলোচনা করি। মেজর 3 থেকে ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান আমাদের পড়তে হবে। আমাদের সিলেবাসে বুঝতেই পারছো ভাষাতত্ত্ব ভাষাবিজ্ঞানে কী কী থাকতে পারে, ব্যাকরণ টাইপের কিছু ব্যাপার রয়েছে। এখানে আমাদের যে বাংলা ভাষার উৎপত্তি বিকাশ কিভাবে হয়েছে, এর বিবর্তন যে কীভাবে হয়েছে এগুলো জানতে পারবো। এখানে বাংলা ভাষার উদ্ভব থেকে শুরু করে বিবর্তন, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এগুলো রয়েছে। ধ্বনি পরিবর্তনের কারণ, লক্ষ্য, এই সমস্ত বিষয়, স্বরধ্বনি এগুলো রয়েছে ধ্বনির মধ্যে। স্বরভক্তি, অপিনিহিতি, সমীভবন এই সমস্ত বিষয় রয়েছে। শব্দার্থ পরিবর্তনের থেকে শব্দের অপকর্ষ, উৎকর্ষ,
সংশ্লেষ, শব্দের বিস্তার এগুলো রয়েছে, শব্দ ভাণ্ডার থেকে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব এগুলো রয়েছে, দেশি বিদেশিগুলো রয়েছে, বাংলা ভাষার মধ্যে বাংলা রসতত্ত্বের মধ্যে সন্ধি সমাস এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এই পুরো আমাদের মেজর 3-র পাঠ্যসূচি। আমরা পরবর্তী হয়তো ক্লাসে ধীরে ধীরে মেজর 3 সিলেবাসে আরও খোলসা করে বলবো এর ভিতরে কী রয়েছে। সিলেবাসটা দেখে ছোট মনে হলেও এখান থেকে অনেক কিছু পড়তে হয়, বেশি কিছু ভাবতে হবে না। পড়াশোনাটা তখনই সুগঠিত হয় যখন একটা সুগঠিত বা স্ট্রাকচারাল নোটপত্র থাকে বা সঠিক গাইড থাকে। আমাদের নোটপত্রটা সেই গাইডেন্স মেনেই কিন্তু তৈরি করা। নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। আচ্ছা, আর একটা পেপার যেটা পড়তে হবে মেজর 4। মেজর 4টা একটু আলাদা, এটা একটু ভাইটাল। এটা এমন একটা সিলেবাস যেটা দেখে হয়তো ছোট মনে হয়, কিন্তু এটা একটা সমুদ্রের সামনে দাঁড়িয়ে এক গ্লাস জল তোলার মতো ব্যাপার। একটা সমুদ্র থেকে এক গ্লাস জল তুললে সমুদ্রের কিছুই যায় আসে না, সেরকমই একটা সিলেবাস। এটা দেখে হয়তো ছোট মনে হয়, কিন্তু সিলেবাসটা একটা সমুদ্রের মতো হিউজ এবং গভীর। এখানে আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে পদাবলী সাহিত্য আছে, আখ্যান কাব্য রয়েছে, জীবনী সাহিত্য রয়েছে। এই তিনটাই আলাদা আলাদা কিন্তু কনসেপ্ট, ঠিক আছে? তো পদাবলী, প্রথমেই বৈষ্ণব সাহিত্য দেখি। এখানে যা দেখতে পাচ্ছ শান্ত পদাবলী দেখি, আখ্যান কাব্য দেখি। এখানে আখ্যান কাব্যের মধ্যে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল যে আখেরিক খণ্ড, ক্লাস 9-এ তোমরা পড়েছো হয়তো। একটা কবিতা সম্ভবত মুকুন্দ চক্রবর্তীর আছে, কবিতাই তো, হ্যাঁ কবিতা আমার মনে পড়ছে না, তবে ক্লাস 9-এ একটা ছিল, ঝড় পড়ছে উপর দিয়ে তালের মতো করে, কি একটা আমার মনে নাই। তো যাই হোক, সেটা আমরা পড়েছি, আমিও পড়েছি, সেটা আমার মনে আছে, যার কারণে একটু শেয়ার করলাম। জানি না এখন সেটা ক্লাস 9-এর বাংলা বইয়ের প্রথম কবিতায় এখনও আওতায় আছে কি না। তো যাই হোক, আর জীবনী সাহিত্যের মধ্যে বৃন্দাবন দাসের যে চৈতন্য ভাগবত, সেটা আদিলীলা দ্বিতীয় খণ্ড, দ্বিতীয়, দশম এবং পঞ্চদশ অধ্যায়, এগুলো তোমাদের পড়তে হবে। তো এই ছিল আমাদের পুরো বাংলার কনসেপ্ট, যেটা তোমাদের জানতে হবে। এবং যা যাবতীয় বিষয় শুরুতেই একটা সেমিস্টারের জানা উচিত সেগুলোকে শেয়ার করলাম। কোন কোন পেপার পড়তে হবে, কোন পেপারে কী রয়েছে, মেজর মাইনরের পাশাপাশি আর কী কী নিয়ে পড়তে হচ্ছে, প্রাইস ডিটেলসটা কত। 2100 বা 2200 টাকার নোটপত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ মাত্র 1700 টাকায়। তো যাই হোক, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।